ও কি মুমিন ভাই হলো রে তোর যাইবার বেলা, ও কি মুমিন ভাই হলো রে তোর যাইবার বেলা, ডাকছে রে তোর খেওয়ার মাঝি আমার নবী কমলিওয়ালা। চাপিস যদি নবীর নায়ে পারে যাবি খুশি হয়ে, রোজ হাসরে কঠিন দিনে ডুববে না তোর ভেলা রে, ডুববে না তোর ভেলা। ও কি মুমিন ভাই হলো রে তোর যাইবার বেলা, ডাকছে রে তোর খেওয়ার মাঝি আমার নবী কমলিওয়ালা। যদি বার্তা দে রে পাগল, জানি বার্তা নে রে, সেরে নে রে মুমিন ভাইয়া, ও তুই সেরে নে রে মুমিন ভাইয়া, তোর নেওয়া দেওয়ার পালা। ও কি মুমিন ভাই হলো রে তোর যাইবার বেলা, ও কি মুমিন ভাই হলো রে তোর যাইবার বেলা, ডাকছে রে তোর খেওয়ার মাঝি আমার নবী কমলিওয়ালা। बदलेगा ज़माना, बदलेगा ज़माना लाख मगर कुरान न बदला जाएगा। बदलेगा ज़माना लाख मगर कुरान न बदला जाएगा। कौल मोहम्मद कौल मोहम्मद कौल खुदा है, कौल मोहम्मद कौल खुदा फरमान न बदला जाएगा। बदलेगा ज़माना लाख मगर कुरान न बदला जाएगा। শ্রদ্ধেয় আজকের এই মহতী সভার যোগ্যতম সভাপতি মহাশয়, উলামায়ে কেরাম, মুআজ্জাজ হাজিরিনে জালসা, পর্দার অন্তরালে আরও রাস্তাঘাটে এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবলা ও সরলা মা ও ভগ্নীগণ, প্রশংসা মাত্রই আল্লাহ, যার প্রশংসা ও গুণগান করে শেষ করা যাবে না। তাই ভক্তি সহকারে আমরা একবার বলে দিই আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের দোজাহানের নবী, নবী কুলের শিরোমণি, তাজদারে মাদানী আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর লাখো লাখো শান্তির ধারা বর্ষিত হোক। ভক্তি সহকারে আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, টাইম খুব শর্ট। আমাদের মাওলানা মিনারুল ইসলাম সাহেব, সভাপতি সাহেব, আরও কমিটির লোক যারা আছে, তারা খুব ছটপট করছে যে খুব দেরি হয়ে গেল, খুব দেরি হয়ে গেল। এবার আমাকে খুতবা পড়তেই হলো। আমি মনে মনে ভাবছিলাম বিনা খুতবাতি না হয় শুরু করে দিই। আমাদের সভাপতি সাহেব মনে মনে ভাবছে বোধহয় শুরু হয়েই গেল, কিন্তু তাই হয়। হাদিসের মধ্যে লেখা আছে, যেই মাহফিলে
যেই সভায় আল্লাহর প্রশংসা হইল না, আল্লাহ নবীর ওপরে দুরুদ হইল না, আল্লাহ নবীর নাম হইল না, সেই মাহফিলে কোনো বরকত হইল না। এই মাহফিলের যত কথা সব পৃথিবীতেই থেকে যাবে, আসমানের ওপরে যাবে না। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। সেই জন্য প্রত্যেক মৌলানা এখানে আসলে ওকে হামদোসানা বলতেই হয়। ওই যে আলহামদুলিল্লাহ নামাদু ওয়ানাস্তাইন ওয়ানাস্তাগফিরুহ, ওটাকে বলে হামদোসানা। তো এই আল্লাহ নবীর উপরে দুরূদ আর হামদোসানা, আল্লাহর প্রশংসা করতেই হবে। না করলে আপনি যত কথা বলবেন সব আসমানের নিচেই থেকে যাবে, একটাও উপরে যাবে না। ইসলাম দরদি ভাইরা আমার, আল্লাহর নবী পৃথিবীতে এসেছিলেন আমরা জানি। ওই টাইমে এসেছিলেন সারা পৃথিবী যখন অন্ধকারে আচ্ছন্ন ছিল, মানুষ যখন ধর্ম ভোলা ছিল, মানুষ কর্ম ভোলা ছিল, মানুষ ইসলাম ভোলা ছিল, মানুষ আল্লাহ ভোলা ছিল। সেই সময়তে মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে এই ধরাধামে প্রেরণ করেছিলেন। আর আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা, তোমাদেরই মধ্যে হইতে তোমাদেরই জন্য, তোমাদের হেদায়েতের জন্য একজন নবীর আবির্ভাব করিলাম। যেই নবী হলো উম্মি নবী। এই উম্মি নবীর আমি আবির্ভাব করিলাম, যেই নবী তোমাদের হেদায়েতের আলো দান করবে, যেই নবী তোমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে, যেই নবী জাহান্নামের পথ থেকে তোমাদের জান্নাতের পথে নিয়ে যাবে। এই নবী তোমাদের নিকটে আমি পাঠালাম, যে তোমাদের অপবিত্র আত্মাকে পবিত্র করবে। যেই নবীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভক্তি সহকারে করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই পৃথিবীতে আসলেন। আল্লাহর নবীর জীবন কাহিনী তো জীবন ভোর শুনে আসছেন। একটা ছোট্ট চুটকি করে একটা ঘটনা আল্লাহর নবীর বলি। আল্লাহর নবী নবী ছিলেন তার প্রমাণ, আল্লাহর নবী যে নবী ছিলেন তার একটা ছোট্ট প্রমাণ কালেকশনটা আমি শুরু করে দেব। আর কালেকশনের ভিতরে জালসাও চলবে, আপনার জন্য দোয়াও চলবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, যারা দান করবে তাদেরকে প্রতিদান দাও। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, যদি কেউ দান দেয় তাহলে তাকে প্রতিদান দাও। প্রতিদান নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রতিদান মানে কেউ যদি 1000 টাকা দেয় তাহলে তাকে তুমি 2000 টাকা দাও। কেউ যদি একখানা কাপড় দেয় তাকে 2 খানা কাপড় দাও। 1 মণ ধান যদি কেউ দেয় তাকে 2 মণ ধান দাও। কেউ যদি 5000 টাকা দেয় তাকে 10,000 টাকা দাও। কেউ 10,000 টাকা ধার দিলে অন্য টাইমে দরকার হলে তুমি 20,000 টাকা দাও। এক কথাতেই হলো, যে দান করবে তার জন্য প্রতিদান দাও। আল্লাহ নবী বললেন, যদি তুমি দিতে না পারো, প্রতিদান যদি না পারো, তো তুমি দোয়া দাও। প্রতিদান না পারলে তার জন্য অন্তত একটু আল্লাহর কাছে দোয়া দাও, যে আল্লাহ তুমি তার ধন সম্পদ মালমাত্রাতে তুমি বরকত দিও। বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা, তার ধন সম্পদের জন্য এবং মালমাত্রার জন্য তুমি দোয়া দাও। তো এই দোয়া আপনাদের জন্য দিব ইনশাআল্লাহ। তাই আজকের দান ইনশাআল্লাহ শুরু হবে। ঘটনাটা আপনার সামনে একটু বলি, যে আল্লাহর নবী নবী ছিলেন তার প্রমাণ, জ্বলন্ত প্রমাণ। আপনারা শুনেছেন, মক্কা থেকে 3 মাইল দূরে একটা পাহাড় ছিল, যে পাহাড়টার নাম হলো জেবালে নূর। যে পাহাড়টার নাম হলো জেবালে নূর। আরবি ভাষাতে হলো জেবাল মানে পাহাড়, আর নূর মানে হলো আলো, আলোকিত পাহাড়। অর্থাৎ তার নাম হলো জেবালে নূর, যেটাকে আমরা বলি হীরা গুহা, হীরা পাহাড়। যেটা হাজী সাহেবরা গিয়েছেন, আপনারা দেখেছেন, গারে সওর, অর্থাৎ সওরে পাহাড়, জেবালে সওর, গারে হীরা মানে জেবালে হীরা, হীরা পাহাড়। তো এই হীরা গড়তে আল্লাহর নবী গিয়েছিলেন। আল্লাহ বললেন, নবী গো, তুমি যদি তোমার উম্মতের জন্য আইন বই নিতে চাইবে, তোমার উম্মতের জন্য তুমি যদি বিধান নিতে চাইবে, তোমার উম্মতের জন্য যদি তুমি আইন বই চাও, যারা সরল সঠিক পথে চলতে পারে, জান্নাতি পথে চলতে পারে, চলার পথে যেন তাদের ভুল না হয়, চলার পথে যেন তাদের পাপ না হয়, এরা জাহান্নাম থেকে বেঁচে গিয়ে যেন জান্নাতে চলে যেতে পারে, এই আইন বই যদি নিতে চাও, তুমি লোকালয় ছেড়ে দিয়ে নিরালয় নির্জনে চলে যাও। নবী আমার বললেন, আল্লাহ আমি যাব কোথায়? কোন জায়গাতে গেলে তোমার দিদার পাবো? কোন জায়গাতে
জান্নাতে গেলে তোমার সাক্ষাৎ পাবো। আল্লাহ বললেন যাও, বেশি দূরে যেতে হবে না, তুমি যাও হীরা পাহাড়ে চলে যাও, অর্থাৎ জেবলে নূরে চলে যাও। মক্কা থেকে 3 মাইল দূরে হীরা গুহা, ওই হীরা পাহাড়ে নবী আমার চলে গেলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এই খাদিজা, আমি লোকালয়ে আর থাকবো না, আমি নিরালয় নির্জনে চলে যাব, তুমি আমার জন্য তোষা তৈরি করো, আমার জন্য খাবার তৈরি করো। খাদিজাতুল কুবরা বললেন, না ও ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি খাবার তৈরি করব। কি খাবার আপনি খাবেন? কোন খাবার আপনার জন্য আমি বানাবো? আল্লাহ নবী বলেন, খাদিজা, তুমি এমন খাবার আমার জন্য তৈরি করো, যখনই খাবো তখনই যেন টাটকা হয়, পুরাতন যেন না হয়, বাসি যেন না হয়। আমি যখনই খাবো ওই গর্তের ভিতরে তখনই যেন টাটকা হয়। মা খাদিজাতুল কুবরা মনে মনে ভাবলেন, কি খাবার আমি নবীর জন্য তৈরি করব, যে খাবার যখনই খাবে তখনই টাটকা। মনে মনে চিন্তা করলেন, আমি জবের ছাতু বানিয়ে দিব। আল্লাহ নবীর জন্য জবের ছাতু তৈরি করা হলো। সুরাইতে পানি দিয়ে জবের ছাতু পুটলা বেঁধে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার জন্য খাবার আমি তৈরি কইরাছি। আল্লাহ নবী বললেন, তাহলে আমি চললাম। বলে, একাই আপনাকে ছাড়বো না, আপনার পিছনে পিছনে আমি যাব। আপনি কোন জায়গাতে যাবেন ওই জায়গাটা আমি দেখব। আমার মন যখন খারাপ করবে আমি আপনার কাছে গিয়ে হাজির হইয়া যাব। আল্লাহ নবী আগে আগে যান, খাদিজাতুল কুবরা পিছনে পিছনে যায়। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ নবীর বয়স ছিল যখন 25 বছর, খাদিজাতুল কুবরার বয়স ছিল 40 বছর। এই 40 বছরের বিধবা মহিলাকে আল্লাহ নবী বিবাহ কইরাছিলেন। ইসলাম দরদি ভাইয়ের আমার, বিরাট বড় ইতিহাস খাদিজাতুল কুবরার আছে। নবীজি আপনি দিনের নবী গো, এ নবী আমার জীবনের জীবন। নবীজি আপনি আল্লাহর নবী গো, নবী আমার জীবনের জীবন। দেখিয়া নবীর মোজেজা পাগল হলো বিবি খাদিজা। দেখিয়া নবীর মোজেজা পাগল হলো বিবি খাদিজা। এ সোপিয়া দিল তারা, এ সোপিয়া দিল তারা জীবন যৌবন। এ নবী আমার জীবনের জীবন। নবীজি আপনি দিনের নবী গো, নবী আমার জীবনের জীবন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একাই ছাড়বো না, একাই ছাড়বো না, আপনি কোথায় যাবেন আমি দেখব। আল্লাহ নবী আগে আগে যান, বিবি খাদিজাতুল কুবরা পিছনে পিছনে যান। যেতে 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 সেই হীরা গুহা, হীরা গর্তের সামনে যখন গেলেন, আল্লাহ নবী বলছেন, এই গর্তের মধ্যে আমি ঢুকবো, এই গর্তের মধ্যে আমি থাকবো। আল্লাহর অর্ডার হয়েছে যে এই গর্তের মধ্যে থাকার। খাদিজাতুল কুবরা বলছেন, আপনাকে এই গর্তের মধ্যে ঢুকতে দেওয়া হবে না, আপনি গর্তের উপরেই বসুন, আপনি আমি গর্তের ভিতরটা দেখে আসে। আল্লাহ নবী বলছেন, কেন, কিসের জন্য? আমি গর্তের মধ্যে ঢুকবো না। বলে, গর্তের মধ্যে যদি কোনো সাপ থাকে, গর্তের মধ্যে যদি কোনো বাঘ থাকে, গর্তের মধ্যে কোনো হিংস্র জন্তু যদি থাকে, আপনি গর্তের মধ্যে ঢুকবেন, আপনার উপরে যদি আক্রমণ করে, ইয়া রাসূলুল্লাহ আমি দেখি ভিতরটা কেমন আছে। আল্লাহ নবী উপরে থাকলেন, খাদিজাতুল কুবরা ভিতরে ঢুকলেন। বলেন, এবার ভাবেন, আল্লাহর নবীর উপরে আক্রমণ করবে হিংস্র জন্তু, বাঘ দংশন করবে সাপে, কিন্তু খাদিজাতুল কুবরাকে কি দংশন করবে না? সাপ যদি থাকে তো খাদিজাতুল কুবরাকে কি কামড়াবে না? উনাকে দংশন করবে না? কিন্তু না, নিজের জান দিয়ে দিবে। আমি আগে জান দিয়ে দেব, তারপরে আপনার জান, আপনাকে ঢুকতে দেওয়া হবে না। দেখেন কত প্রেম, কত ভালোবাসা, নিজের স্বামীর উপরে কত দরদ, নিজের স্বামীর উপরে কত ব্যথা, স্বামীর উপরে কত মায়া মমতা।
বলছেন ইয়া রাসূলুল্লাহ আগে আমি প্রবেশ করব, যা কিছু আমার উপরে হবে তারপরে আপনি প্রবেশ করবেন, আপনাকে গর্তের মধ্যে ঢুকতে দেওয়া হবে না। খাদিজাতুল কুবরা গর্তের মধ্যে ঢুকলেন, দেখছেন অনেক মাকড়সার জাল, অনেকগুলো আবর্জনা, অনেক আবর্জনা ভিতরে পড়ে আছে। আবর্জনাগুলো তিনি পরিষ্কার করতে লাগলেন। পরিষ্কার করে সমস্ত কিছু পরিষ্কার যখন হয়ে গেল, আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ এবার আপনি এই গর্তের মধ্যে প্রবেশ করতে পারেন। আল্লাহ নবী গর্তে ঢুকে পড়লেন। খাদিজাতুল কুবরা সালাম জানিয়ে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে এইখানে রেখে দিয়ে আমি চলে গেলাম, কিন্তু আমি চলে গেলাম আমার মনটা এই গর্তের মধ্যে রেখে গেলাম। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। এরই নাম হলো স্বামী স্ত্রী, একই বলা হয়, হ্যাঁ স্বামী আর স্ত্রী। কিন্তু আমাদের এখন বর্তমান যুগের স্ত্রী আর স্বামীর কতটা তফাৎ, কত ডিফারেন্স আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখনকার মেয়েরা কেমন আপ টু ডেট, এরা কি চায় আর ওরা কি চায়। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ নবীকে রেখে দিয়ে চলে গেলেন খাদিজাতুল কুবরা। আল্লাহ নবী ধ্যানে বসে গেলেন। বলেন ধ্যান কতদিন করলেন? আপনি মনে করবেন হয়তো 3 দিন ছিলেন, আর কেউ মনে করবে হয়তো 1 সপ্তাহ ছিলেন, কেউ মনে করবে হয়তো 1 মাহিনা ছিলেন। আজকে বলে দিচ্ছি শুনেন, আল্লাহ নবী 3 দিনও ছিলেন না, 7 দিনও ছিলেন না, আল্লাহ নবী 1 মাহিনা ছিলেন না। আল্লাহ নবী ওই গর্তের ভিতরে 6টি মাহিনা ছিলেন, 6 মাস আল্লাহ নবী ওই গর্তের মধ্যে সাধনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেছেন, আর আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডেকেছেন, আর বলেছেন রব্বুল আলামিন আমার উম্মতের জন্য তুমি জীবন বিধান দাও, জীবন বিধান দাও, যাতে তারা চলতে পারে সিধা পথে, যাতে চলতে পারে তারা সোজা পথে, তারা সিরাতে মুস্তাকিমে যেন চলতে পারে, তারা যেন জান্নাতের পথ খুঁজে পায়, এরা জাহান্নামে যেন চলে না যায়। আল্লাহ এই জন্য তুমি আইন বই একটা দাও। আইন ছাড়া বেআইনি মানুষ চলতে পারেন না। বলেন আমরা তো ভারতবর্ষের নাগরিক, আমরা তো এখানে সেখানে যাই, বলেন তো আপনি বেআইনি চলতে পারেন? হ্যাঁ, সরকারি আইন আপনাকে মানতেই হবে। যদি মানুষ সরকারি আইন না পেত, আর আইন যদি না থাকতো, তাহলে তো মানুষ দুনিয়াতে বাঁচতো না, এক অপরকে কেটে কুটে মেরে ধরে খাদ্যে খাম করে দিত, আর যে যা পারত তা তো লুটপাট করে নিয়ে নিত। যার মেলায় জমি ছিল জমিগুলোকে লুটপাট করে নিত, যার মেলার আমের বাগান তার আম গাছ কেড়ে নিত, যার বউটা সুন্দরী উঠাড়ি নিয়ে পালিয়ে যেত, যার বিটি ভালো তাকে না বলে টেনে নিয়ে চলে যেত। কিন্তু একটা আইন আছে, আপনি যেতে পারবেন না, যেমনই হাত দিবেন তেমনি আপনাকে পাকড়াও করা হবে, আপনার জন্য জেল আছে, ফাঁসি আছে। ইসলাম দরদি ভাইয়ের আমার, রাস্তায় চলবেন দেখবেন জাতীয় রোড 34 নম্বর জাতীয় রোডে দাঁড়াবেন, দেখবেন অনেক গাড়িগুলো যায়, 4 চাকা গাড়ি যায়, 10 চাকা গাড়ি যায়, সিএসটি যায়, এসবিএসটি যায়, আবার দেখবেন রকেট গাড়িগুলো যায়, ঝাঁ করে চলে গেল পার্শ্বে দিয়ে, আপনি এমনি করে তাকান, গাড়ি তো চলে গেল, এত জোরে গেল, কিন্তু দেখবেন ওই গাড়িটার পিছনে লেখা আছে ট্রাফিক আইন মেনে চলুন। অর্থাৎ আপনি যেমনই ভাবে যান না কেন, যতই জারে যান না কেন, ট্রাফিক আইন আপনি মেনে চলুন। যদি হদ অতিক্রম করে চলে যায় আপনাকে পাকড়াও করা হবে, ধরা হবে। তো এই ট্রাফিক আইন মেনে চলুন, সরকারি আইন আপনাকে মেনে চলতে হবে। রাস্তায় চলতে গেলে ওই রকম এই পৃথিবীতে আপনার জীবন যাপন করতে গেলে আল্লাহর আইন মেনে চলতে হবে, সেটাই আইন বই, সেটাই হলো আল কোরআন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই হীরা গর্তের মধ্যে 6 মাহিনা সাধনা করলেন, 6 মাহিনা আল্লাহকে আল্লাহ বলে ডাকলেন, আর আল্লাহর জপমালা জপলেন, আর উম্মতের জন্য এই বিধি বিধান আল্লাহর কাছে চাইলেন। ইসলাম দরদি ভাইয়ের আমার, বলেন একটা গর্তের ভিতরে যদি একটা মানুষ 6 মাস থাকে, তাহলে ওই এলাকাতে, ওই পাহাড়ি এলাকার পাহাড়িয়া সাপ, ওই পাহাড়ি এলাকার পাহাড়িয়ার বড় বড় বাঘ, ভাল্লুক আর হিংস্র জন্তু, শ্রীগালের পাল, কুকুরের পাল, পাহাড়িয়া কুকুর, পাহাড়িয়া শ্রীগাল, বলেন এরা কি জীবনে টের পায়নি? নিশ্চয় 6 মাসের ভিতরে এরা জানতে পেরেছিল এই গর্তের ভিতরে একটা মানুষ আছে। বাঘের দল জানতে পেরেছিল এই গর্তের মধ্যে একটা মানুষ আছে, সাপের দল জানতে পেরেছিল গর্তের মধ্যে একটা মানুষ আছে, শ্রীগালের পাল জানতে পেরেছিল এই গর্তের মধ্যে একটা মানুষ আছে, ওই
মানে পাহাড়িয়া কুকুর জানতে পেরেছিল এই গর্তের মধ্যে একটা মানুষ আছে, কিন্তু তারা কিছুই বলেনি, তারা কিছুই বলেনি। বরং রাত্রি হয়ে গেলে আল্লাহ নবীর ওই গর্তের সামনে তারা পাহারা দিয়েছে, শ্রীগালের পাল ওই গর্তের মুখে পাহারা দিয়েছে, জঙ্গলের বাঘ এসে পাহারা দিয়েছে আল্লাহ নবীর উপরে যেন কোনো শত্রু কোনো দুশ্মন আক্রমণ না করে। ইসলাম দরদি ভাইয়ের আমার, এই যে হীরা গুহার সাধনা, এই 6টি মহিনা আল্লাহ নবী গর্তের মধ্যে থাকেন, এটাই হলো নবুয়তের বিশাল প্রমাণ। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। তাই যখন 6 মাস পার হইয়া গেল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল যাও আমার নবীর উপরে কোরআন শরীফ নাজিল করো, যাও নবীকে দিয়ে দাও, উম্মতের জন্য জীবন বিধান আমি নাজিল কইরা দিলাম। 30 পারা কোরআন আল্লাহ নবীর উপরে নাজিল হইল। সর্বপ্রথম যে সূরাটি নাজিল হলো, এই সেই সূরাটির নাম হলো সূরা আলাক। তার প্রথম শব্দটি হলো ইকরা। যেই সূরাটি নাজিল হলো, সূরাটার নাম হলো সূরাতুল আলাক। আর এই প্রথম শব্দ যেটা, সেটাই হলো ইকরা। ইকরা মানে হলো পড়ো, ইকরা শব্দ মানে হলো পড়ো। তাহলে এই ইকরা শব্দটা নিয়ে দুনিয়াতে কত আলোচনা হইল, ইকরা শব্দের কত তাফসীর হলো, ইকরা শব্দের কত মানে হলো, ইকরা শব্দকে এইকে কেন্দ্র করে বিরাট বিরাট মিশন তৈরি হইয়া গেল। আল ইকরা মিশন, ইসলাম দরদি ভাইয়ের আমার। তাহলে ইকরা মানে পড়ো। আমাদের ইসলাম ধর্মে আল্লাহ বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। তুমি পড়ো ওই প্রভুর নাম, যেই প্রভু তোমাকে এক লোথড়া হইতে তোমাকে সৃষ্টি কইরাছে, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের তুমি নাম পড়ো। অর্থাৎ আল্লাহর নাম পড়ো, আল্লাহর নাম তুমি বলো, আল্লাহকে আল্লাহ বলে ডাকো। তাহলে ইকরা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলেন পড়ো। তাই আমাদেরকে পড়তে হবে, আর লেখাপড়া না করলে কিছুই হবে না। ওই তো বললাম আপনাকে, সকালে বিছান থেকে উঠবেন, আপনাকে একটা দোয়া বলতে হবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। না পড়লে আপনি কি করে মুখস্থ করবেন? মসজিদের মধ্যে ঢুকবেন, আল্লাহুম্মা সাল্লি আবওয়াবা রাহমাতিকা কি করে বলবেন? মসজিদ থেকে বের হবেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন ফাযলিকা বলবেন কি করে? আকাশের চাঁদ দেখবেন, আসসালামু আলাইকুম, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। কেমন করে বলবেন? আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, আপনি বলবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এ রব্বুল আলামিন, আমার মাতা পিতার উপরে তুমি রহম করো, আমার মাতা পিতার উপরে তুমি করুণা বর্ষণ করো। এরা কবরের ভিতরে আছে, আল্লাহ তুমি এদেরকে শান্তি দাও। রব্বুল আলামিন, এদের তুমি লালন পালন করো, ছোট্টবেলাতে যেমন আমাদের লালন পালন কইরাছে। আল্লাহ বলেন, তোমার মা তোমার বাবাই স্বর্গ নরক, তোমার বাবাই হলো জান্নাত আর জাহান্নাম, তোমার মাই হলো জান্নাত আর জাহান্নাম। অতএব মাতা পিতার পায়ে তলে তোমার স্বর্গ। আল্লাহর নবী বলেছেন, হারামাল্লাহু উকুকুল উম্মাহাত, তোমাদের মাতা পিতা আর নাফরমানি আমি হারাম কইরা দিলাম। আল জান্নাতু তাহতা কাদামাইল উম্মাহাত, তোমার মাতা পিতার পায়ে তলে আমি জান্নাত রেখে দিলাম। মা বাবাকে যদি সন্তুষ্ট করতে পারো, তোমার জন্য জান্নাত আসান হইয়া গেল। মা বাবা যদি তোমার অসন্তুষ্ট হইয়া যায়, তাহলে তোমার জন্য জাহান্নাম হইয়া গেল। তুমি যতই মাথা ঠুকে ঠুকে কপালে তুমি কালো ঘাটা ফেলে দাও না কেন, তোমার গিটগুলোনে যদি কালো ঘাটা পড়ে যায়, আর তোমার মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, তোমার বাবা যদি অসন্তুষ্ট হয়, সারা জীবনের ইবাদত বন্দেগী তোমার বেকার হয়ে যায়। ডক্টর জাকির নায়েককে একটা খ্রিস্টানের মেয়ে একটা ছোট্ট চিরকুট দিল, চিরকুটে লিখে দিয়েছে, এ জাকির নায়েক আইনাল জান্নাত, আপনারা যে জান্নাত জান্নাত করেন, বলেন জান্নাত কোথায় রয়েছে, জান্নাত কোথায় আছে আর জাহান্নাম কোথায় আছে? মেয়েটি মনে মনে ভাবছিলেন, ডক্টর জাকির নায়েক বলবে আর জান্নাত উপরে রয়েছে, জাহান্নাম নিচে আছে। কিন্তু ডক্টর জাকির নায়েক বললেন, আল জান্নাতু তাহতা কাদামাইল উম্মাহাত, জান্নাত তোমাদের মাতা পিতার পায়ে তলে রয়েছে। মেয়েটি তালি মেরে বলেছিল, ডক্টর জাকির নায়েক বেশক তুমি ঠিক বলেছো, ডক্টর জাকির নায়েক তুমি ঠিক বলেছো। আমি মনে মনে ভাবছিলাম তুমি
অন্য কিছু বলবে, কিন্তু তুমি বলে দিয়েছো আল জান্নাতু তাহতা কাদামাইল উম্মাহাত। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে মাতা পিতার পায়ে তলে স্বর্গ, মাতা পিতার পায়ে তলে জান্নাত। আপনি ওই মায়ের জন্য দোয়া করবেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এবং মাতা পিতাকে তুমি ডাকবে, যত সুন্দর ভাষা তোমার আছে, তুমি মাকে ডাকতে গেলে তোমার কাছে যত রকমের ব্যাকরণের ভাষা, যত রকমের ভালো ভাষা, যত শুদ্ধ ভাষা তুমি জানো, যত মিষ্টি ভাষা তুমি জানো, ওই মিষ্টি ভাষাতে তোমার আব্বাকে ডাকো, ওই মিষ্টি ভাষাতে তোমার মাকে ডাকো। তোমার মাকে মা জননী বলে ডাকলে তোমার নামায়ে আমলে 10টা নেকি লিখে দেওয়া হবে, আর তোমার নামায়ে আমল থেকে 10টা গুনাহ মাফ করে দেওয়া হবে, আর 10টা দরজা তোমার জন্য বুলন্দ করে দেওয়া হবে। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। ইসলাম দরদি ভাইয়ের আমার, এইটাই জীবন বিধান। আল কোরআন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রথম জীবন থেকে শেষ পর্যন্ত যা কিছু দরকার, একটা মানব কুলের জন্য যত সমস্যা আছে, সমস্ত সমস্যার সমাধান মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের মধ্যে লিখে দিলেন, বলে দিলেন। অতএব এটাই হলো আমাদের জীবন বিধান, এটাই হলো আমাদের জীবন বিনা। আমরা এই কোরআন আর হাদিস এই দুটোকে যদি পাটরি তৈরি করে আমাদের ট্রেন যদি চালিয়ে দিই, জীবনের ট্রেন, তাহলে অ্যাক্সিডেন্ট হইবে না, অ্যাক্সিডেন্ট হইবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমি তোমাদের জন্য এগুলা ফরজ করে দিলাম। মুসলমানদের জন্য নামাজ ফরজ, মুসলমানদের জন্য রোজা ফরজ, মুসলমানদের জন্য হজ যাকাত ফরজ। কিন্তু জেনে রাখবেন, নামাজ সবারই জন্য ফরজ নয়, রোজাও সবারই জন্য ফরজ নয়, হজও সবারই জন্য ফরজ নয়, যাকাতও সবারই জন্য ফরজ নয়। কিন্তু ইসলামের শিক্ষা করা, কোরআনের শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজ। প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ইসলামের শিক্ষা করা, কোরআনের শিক্ষা করা, হাদিসের শিক্ষা করা, দুনিয়াতের শিক্ষা করা ফরজ। নামাজ সবারই উপরে ফরজ নয়। যারা নাবালক নাবালিকা তাদের উপরে নামাজ ফরজ নয়, যারা পাগলা পাগলি খেপা খেপি এদের উপরে নামাজ ফরজ নয়, যারা আজ্জালে উমরে পড়ে গেছে, জ্ঞান হারিয়ে ফেলেছে, এদের উপরে নামাজ ফরজ নয়। আবার মুসাফির যারা, তাদের টাইম টেবিল নাই, এরা নামাজ পড়বে যখনই টাইম পাবে, এদের টাইম নির্দিষ্ট নাই, এদের উপরে জুম্মাও ফরজ নাই। ইসলাম দরদি ভাইয়ের আমার, রমজান মাহিনার রোজা প্রত্যেক মুসলমান নারীর উপরে ফরজ নয়, প্রত্যেক মুসলমান নারীর উপরে ফরজ নয়। রমজান মাহিনার রোজা কাদের উপরে ফরজ? যারা সুস্থ সবল রোগ মুক্ত। একলা একটা করে যদি তাফসীর করতে যাই 10 মিনিট টাইম লাগবে, অতটা আমি বলতে পারছি না। আপনার শর্টের উপরে বলে দিলাম, সুস্থ সবল রোগ মুক্ত, এই 3টে জিনিস যার ভিতরে থাকবে তার উপরে রোজা ফরজ। অসুস্থ যারা হবে তাদের উপরে রোজা ফরজ নয়, যারা রোগাক্রান্ত তাদের উপরে রোজা ফরজ নয়। তাহলে বোঝা গেল রোগ মুক্ত যারা নয় তাদের উপরে সিয়াম ফরজ নয়। অনেক মেয়েদের উপরে রোজা ফরজ নয়, পাগলা পাগলিদের উপরে রোজা ফরজ নয়, খেপা খেপিদের উপরে ফরজ নয়, যারা কমসিন বাচ্চা তাদের উপরে রোজা ফরজ নয়, মুসাফিরের উপরে রোজা ফরজ নয়, ওয়ালিল হুবলা গর্ভবতী মহিলা যারা তাদের উপরে রোজা ফরজ নয়, ওয়ালিল মুরজিয়া যাদের কোলে দুধ খাওয়া বাচ্চা আছে তাদের উপরে রোজা ফরজ নয়, যারা নিফাস মানে হায়েজবতী মেয়ে, যারা ঋতুবতী মহিলা তাদের উপরে রোজা ফরজ নয়, যাদের নিফাসওয়ালা মেয়ে এদের উপরে রোজা ফরজ নয়। ইসলাম দরদি ভাইয়ের আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাউকে কাউকে একবারে ছুটি দিয়ে দিয়েছেন, আর কাউকে কাউকে বলেছে এই রমজান মাহিনা পার হইয়া গেলে 1 বছরের মধ্যে তোমরা যদি পারো এই রোজা তোমরা পালন কইরে নিও। তাহলে বোঝা গেল নামাজও সবার উপরে ফরজ নয়, রোজাও সবার উপরে ফরজ নয়, হজও তো সবার উপরে ফরজ নয়। হজের জন্য 3টা শর্ত আছে। 1 নম্বর হলো যাতে রাহা, 2 নম্বর হলো রাস্তার আমন আমানা। আপনি রাস্তাতে যাবেন, হজ করতে যাবেন, মক্কা মদিনা জিয়ারতের জন্য যা টাকা পয়সা লাগে এই টাকা পয়সা তার থাকার দরকার, আবার যাবার আসার জন্য খাবার দাবারের যা প্রয়োজন এই খাবার দাবারেরও দরকার, এবং রাস্তা আমন আমান চাই। রাস্তায় যাবেন আসবেন যেন কোনো বিপদ না হয়, বিপদ আপদ যদি থাকে তাহলে সেই টাইমে হজ ফরজ নয়। রাহে আমন
রাস্তা যেন আমন আমান থাকে, শান্তি থাকে, কোন রকমের ঝুট ঝামেলা না থাকে, যুদ্ধ ঘোষণা যেন না হয়। রাস্তায় যুদ্ধ ঘোষণা হয়ে গেল, যুদ্ধের সময়তে আপনার হজ বন্ধ থাকবে, আর না হয় আপনার উপরে হজ ফরজ নয়। ইসলাম দরদি ভাইরা আমার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা, এ নবী তুমি পড়ো। আল্লাহ নবী বললেন প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ইসলামের শিক্ষা করা ফরজ। দ্বীনিয়াতের শিক্ষা আপনাকে শিখতেই হবে। দ্বীনিয়াতের শিক্ষা কি? সকালে উঠলেন, শুনলেন, হ্যাঁ, রাস্তায় চললেন, ফিরলেন, খেলেন দিলেন, এ ও যা কিছু দরকার, এইগুলাকে বলে দ্বীনিয়াত। এই দ্বীনিয়াতের শিক্ষা আপনাকে শিখতে হবে, অর্থাৎ এই দোয়াগুলো আপনাকে জানতে হবে। এই দোয়াগুলো এখন দোয়াই বলে যদি তো 3 ঘন্টা শুধু দোয়াই চলবে, তো আমি কালেকশনটা কখন করব? তো সেই জন্য বলছি এই দ্বীনিয়াতের শিক্ষা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজ। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা, তোমাকে এই দুনিয়াতে আমি পাঠালাম আমার ইবাদত বন্দেগীর জন্য। দুনিয়াতে যা কিছু আমি বানালাম সব কিছু আমি তোমার জন্য বানালাম। আসমান বানালাম তোমারই জন্য, জমিন বানালাম তোমারই জন্য, চন্দ্র সূর্য গাছপালা নদ নদী পাহাড় পর্বত বানালাম তোমার জন্য, আর তোমাকে বানালাম আমার ইবাদত বন্দেগীর জন্য। তাহলে ইবাদত বন্দেগীর মধ্যে মূল বন্দেগী হলো নামাজ। যত ইবাদত আছে, যত বন্দেগী আছে, সমস্ত বন্দেগীর মূল বন্দেগী, মূল ইবাদত সেটাই হলো সালাত, নামাজ। তাহলে নামাজ পড়তে গেলে বলেন কোথায় পড়বেন? আপনি মাঠে নামাজ কতদিন পড়বেন? বাড়িতে নামাজ কতদিন পড়বেন? আপনার তো নামাজ পড়তে গেলে একটা জায়গার দরকার হবে, তো সেই জায়গাটার নামই হলো মসজিদ। তাহলে এই মসজিদের জন্য আপনার সামনে দেখতে পাচ্ছেন বিশাল মসজিদ। এই মসজিদ তৈরি হচ্ছে, বহু টাকার দরকার। এই মসজিদে বহু টাকার দরকার। আজকে দেখবেন আল্লাহর বান্দা এই আসমানের তলাতে, জমিনের উপরে এমন এমন আল্লাহর বান্দা আছে যারা 1 লক্ষ টাকা দান করবে, 3 লক্ষ টাকা দান করবে, 50,000 টাকা দান করবে, 10,000 করবে, 5,000 করবে। আল্লাহ যাকে যেমন টাকা দিয়েছে তেমনি সেই আল্লাহ রাস্তায় দান করবে। তো আমি সর্বপ্রথম আল্লাহ রাস্তাতে আপনার জন্য একটা দোয়া দিব। বলেন সর্বপ্রথম দান কার আসছে আল্লাহ রাস্তায়? আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের তো লিস্টে আছেই দান, কিন্তু সর্বপ্রথম দান আমাদের গ্রাম থেকেই আসলো। আপনারা শুনেছেন ডাক্তার বুলু সাহেব যে ভগবান গোলাতে ওনার চেম্বার, আবার বিরাট নার্সিংহোম তৈরি করেছেন। হ্যাঁ, ওই নার্সিংহোমেরই মালিক উনি সর্বপ্রথম দিয়েছেন 10,000 টাকা। এই 10,000 টাকা দিয়ে আমরা শুরু করছি জালসার দানের দোয়া। ইনশাল্লাহ দেখবেন আস্তে আস্তে 10 লাখ, আপনাকে বলেছি 1 লাখ, 2 লাখ, 3 লাখেরও দান আমাদের আসবে, আমাদের বিশাল আশা। তো সর্বপ্রথম এই ডক্টর আবুল খায়ের সাহেব, ইনার জন্য একটু সবাই মিলে হাত তুলে একটু দোয়া দেন। হ্যাঁ, ভাবি জান ওনার স্ত্রী ইন্তেকাল করেছেন, আরো বাবা মা তো চলেই গেছে, উনি এখন সুস্থ আল্লাহর রহমতে। হ্যাঁ, ওনার জন্য দোয়া, ওনার নার্সিংহোমের জন্য একটু দোয়া দিয়ে আমরা 1 গ্লাস করে পানি ওই পিপাসিত ব্যক্তিদের পান করাবে, তিনার উম্মতের জন্য পান করাবে হাউজে কাউসারের পানি। রব্বুল আলামিন সেই দিন তাকে এবং তার বংশধর, তার আত্মীয় স্বজন যারা কবর গৃহে আছে, রব্বুল আলামিন সকলকে তুমি হাউজে কাউসারের পানি পান করায়ো। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দুআনা, রব্বানা তাকাব্বাল মিন্না, আমিন সুম্মা আমিন। আসেন ভাই, এগিয়ে গিয়ে চলেছেন, আর দেরি করেন না, একের পর এক ইনশাল্লাহ। হ্যাঁ, খুব তাড়াতাড়ি দানগুলো বলেন, আপনাদের জন্য দোয়া খেয়াল করবো। আর এটাই হলো আসল জিনিস। হাদিসের মধ্যে লেখা আছে, মানুষ যত ইনকাম করুক না কেন, বস্তার বস্তা যদি টাকা ইনকাম করে, মানুষ কোটি কোটি টাকা যদি ইনকাম করে, 10 তলা 20 তলা বিল্ডিং যদি বানায়, যদি গোটা মাঠকে মাঠ কিনে নেয়, তার কিছুই নয়, তার কিছুই নয়। আল্লাহ নবী বললেন, এ
দুনিয়ার মানুষ তোমাদের ওইটাই তোমাদের, যেটা তুমি খেয়ে নিলে ওটা তোমার মাল, যেটা পরিধান করলে সেটা তোমার মাল, আর আখিরাতের জন্য তুমি যেটা দান করলে এটাই তোমার মাল। বাদ বাকি তোমারা মাল नहीं है, ये तो गैरों का माल है। বুখারী শরীফে হাদিস, আল্লাহর নবী বললেন, যা সম্পদ তুমি দুনিয়াতে রেখে চলে গেলে এ তোমারা মাল नहीं है, ये तो गैरों का माल है, ওগুলা পরের মাল। তাহলে আখিরাতের ব্যাংক ব্যালেন্স করেন, আখিরাতের জমা করেন, আল্লাহর রাস্তায় দান করেন, এই মসজিদ নির্মাণ করেন, আল্লাহর ঘর নির্মাণ করেন, আল্লাহর ঘর